আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আবারও চলে এলাম একটি টিনের ঘরে এসি লাগাতে। তো সবাই দেখতে থাকেন। এটাও কিন্তু একটি টিনের ঘর, কিন্তু বার্মিজ দিয়ে দেখুন কত সুন্দর কায়দায় চারিদিক মুড়ায়ে দিয়েছে। ভিডিওটি হয়তো একটু লম্বা হয়ে যাবে, তারপরেও দেখুন সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দেব। এতদিনের তো কাটা ছিল না আমার কি রাঙ্গেল লাগাই। তো দর্শক দেখুন, আমার ইনডোর লাগানোর কাজ সম্পন্ন হয়েছে। এখন আউটডোরটি লাগাবো, আউটডোর লাগাতে যাব। আউটডোরটি লাগানোর সময় আপনাদেরকেও সম্পূর্ণটাই দেখাবো। তো দেখতে চোখ রাখুন। তো বন্ধুরা, চলে এলাম আউটডোর লাগাইতে। আউটডোর অলরেডি উপরে উঠাই নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। তো আউটডোরটি লাগানোর সম্পূর্ণ প্রক্রিয়াটাও আপনাদেরকে দেখাবো, দেখতে চোখ রাখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তেল দেবো তাহলে মোটরসাইকেলটা একটু পেট্রোল দিতে একটু না ও অত কিছু। এইটা খুলে নিয়ে আসি, তা বেশ মুখটাই টেপ নেই তো। এসব মুখে টেপ না মারলি বাইরে ধুলো পা ময়লা ওড়ে না, লিক করার ভয় থাকে না, ওটা হলো গ্যাস জাম হওয়ার ভয় থাকে। তো ফাইনালি বন্ধুরা দেখেন, এই যে টিনের ঘর, এই টিনের ঘরে আবারও আমি একটু এসি লাগিয়ে দিলাম। এই যে এসিটা লাগানো কমপ্লিট হলো। তো এখন যে টিনের ঘরে এসি লাগানো যায় তার সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনাদেরকে আমি দেখাবো। আমার কাছে দাও ফোনটা, দাও। তো টিনের ঘরে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা টিনের ঘর। আর আমি এই টিনের ঘরে এই যে এসিটি লাগালাম। সাইড সব হলো কিছু কিছু জায়গা কাঠের গাঁথনি আছে এবং সিমেন্টের গাঁথনিও আছে। তো দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে কাঠের ঘর, সাইডে গাঁথনি দেওয়া কিন্তু ভিতরে কাঠের পার্টিশন। এই ঘরের ভিতরে আমি এই যে এসিটি লাগালাম। এই যে এই কাঠের ঘর, এই যে দেখতে পাচ্ছেন কাঠের ঘর। কাঠের ঘরে কত সুন্দর করে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দিয়ে এই যে এসিটি লাগালাম। এই এসিটা লাগায়ে গ্রাহকের কেমন লেগেছে এটা আমি একটু শুনবো। আমি হ্যাঁ মামু, তোমার এই যে এসিটি লাগালাম, এসিটা দেখাও। এই এসিটি লাগাতে পেরে তোমার কেমন লেগেছে? আমার আসলে খুবই ভালো লেগেছে, কারণ আমার এতদিন ধারণা ছিল যে বিল্ডিং ছাড়া এসি লাগানো যায় না, পাকা ঘর ছাদ ছাড়া এসি হয় না, এরকম একটা ধারণা ছিল। তো যেহেতু আমি একটা ব্যবসায়িক মানুষ, আমি দ্রুত ঘর না করতে পারাই আবার একটু এসিরও শখ আছে। এই শখ পূরণ করতে যে একদিন হঠাৎ দেখি আমার মামা প্রিন্স মামার লাইভে দেখি যে একটা সে টিন সেটের ঘরে, টিন সেটের ঘর মানে আমার যে আগে একটা ভিডিও হ্যাঁ, দেওয়া ছিল, ভিডিও যে দেখে একটা টিনের ঘরে আমি এসি লাগাচ্ছি, সেই অনুযায়ী তুমি মনে করলে তাহলে আমারও তো টিনের ছাদ। হ্যাঁ আসলে এই টিনের ছাদে আমিও এসি একটা লাগানোর চিন্তা ভাবনা করি, এই তো। হ্যাঁ, পরে আচ্ছা আমি আচ্ছা, একদিন প্রিন্স মামার ফোন দিই, প্রিন্স মামা বলেছে হ্যাঁ লাগানো সম্ভব। তখন আমি উৎসাহতা পেয়ে সাহস পেয়ে আমি মামার কাছে এই এসিটা লাগাই দিলাম আচ্ছা এবং আচ্ছা আমার আচ্ছা, খুবই আনন্দ লাগবে। যাক আলহামদুলিল্লাহ। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখন টিনের ঘরেও এসি লাগানো যায়। তো এই ঘরটা কিন্তু টিনের এবং মাঝখানে পার্টিশন হলো কাঠ দিয়ে করা। এই যে কাঠ দিয়ে পার্টিশন গুলো দেখতে পাচ্ছেন। তো এই কাঠ সুন্দর করে মুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো কিন্তু এক ধরনের প্লাস্টিক, RFL এর এক ধরনের প্লাস্টিক। তা এইটা আবার মানে দেখতেও অনেক সুন্দর লাগতেছে। আর এ থেকে হয়তো ঠান্ডাটা কিছুটা বাইরে যাবে, তবে পুরোটা যাবে না। তো এ দিয়েও একটা ঘরে এসি লাগানো সম্ভব, যে টিনের ঘরে। যে আমার ছাদ করার ইয়ে নাই, আমার ছাদ করার হলো সামর্থ্য নাই।
আমি টিনের ঘরে একটা এসি, মানে এসি ঠান্ডা বাতাস খাতে চায় না কে বলেন? তো আপনাদেরও যদি লাগাইতে হয় বলবেন, ইনশাল্লাহ যে লাগিয়ে দিতে পারবো এবং পরামর্শ দিতে পারবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।